আমার এখন হবে হাফম্যান কোডিং। হ্যাঁ, হাফম্যান কোডিংয়ের আমার মানে সিম্বল দেওয়া আছে এবং সিম্বলের প্রবাবিলিটি দেওয়া আছে। এই দিয়ে আমরা কি করব, মানে হাফম্যান কোডিং যেটা মানে একটা মানে বাইনারি যে বিট আছে ওগুলো বের করব। ঠিক আছে, তো একটা টেবিল আঁকি। তাহলে আমার এই দেওয়া আছে, তো আমি একটা টেবিল আঁকলাম। এখানে দেখি সিম্বল, প্রবাবিলিটি আর সোর্স রিডাকশন আমরা এই করে এখানে এগুলো বের করবো। হ্যাঁ, এখন কি আমরা সিম্বলগুলো এখানে বসাবো, প্রবাবিলিটি এখানে বসাবো। এখানে কীভাবে বসাবো, বড় থেকে ছোট বসাবো। দেখে সবচেয়ে বড় কই, দেখো 0.4 সবচেয়ে বড়। তাইলে প্রবাবিলিটিতে 0.4, এর সিম্বল কি P2। এরপরে কে 0.3 মানে 0.3 দেখি P6। এভাবে করে আমি সবগুলো বসাবো। আচ্ছা, তাহলে এগুলো বসাইলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ হইল এই শেষ থেকে যোগ করতে করতে 2টা পর্যন্ত, এখানে 2টা থাকবে, এই পর্যন্ত আমরা যোগ করা। মানে কীভাবে করবো এটা দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম কী করলাম, এই 2টা যোগ করলাম। ঠিক আছে, যোগ করলে কত হয়, 0.04 প্লাস 0.06 0.1। হ্যাঁ, আর 0.1, তাইলে আমি কি এই ঘরে বসাবো কি 0.1। তো এখন দেখো এই ঘরে বসানোর আগে কিন্তু বসাই দিলাম এখানে। হ্যাঁ, বসানোর আগে আমি চেক করবো যে এইগুলো তো এখানে এসে বসে যাবে, বুঝছো, পাশাপাশি এসে বসবে। কিন্তু বসলেও তোমার হচ্ছে এই ভ্যালুটা এগুলোর থেকে সব ছোটো কিনা, সবচেয়ে ছোটো কিনা। যদি ছোটো হয় এখানে বসাবো, আর যদি ছোটো না হয় তাহলে মানে এইখানে যেরকম বসাইছি না যে বড় থেকে ছোট, ওরকম বড় থেকে ছোট বসাই দেবে। এটা পরে বসাবো। হ্যাঁ, এটা তোমার হচ্ছে মানে পরের স্টেপে ক্লিয়ার হইবে না। আচ্ছা, পরের স্টেপে ক্লিয়ার হইবে না। ধরো, হ্যাঁ, তাহলে কি হলো এই, ঠিক আছে, হইলো। তাহলে এগুলো এরকম বসায় দেয় 0.1 0.14। হ্যাঁ, এখন কি লাস্টে 2টা যোগ, এবার কি এই 2টা যোগ করবো 0.2। তাহলে দেখো 0.2 আমার এখানে বসানোর কথা না, কিন্তু দেখো 0.2 যদি এখানে বসাই তাহলে কি 0.1 এখানে আসতেছে না। তাহলে এটা কি এটা থেকে বড় হয়ে যেতেছে না, বড় হইতেছে। 0.2 এখানে কেন বসাইলাম, কারণ আমি যদি এখানে বসাইতাম তাহলে দেখো 0.1টা আমার আগে এসে পড়তো না। আমরা সবসময় মানে বড় থেকে ছোট হিসেবে লিখতে হবে। তাহলে এখানে আসলো কি 0.1। তাহলে এটা কি হইলো তোমার, এরকম আসলো না, এটা মানে যেটার সাথে যেটা সেটা দেখাই দেবো। 0.3 0.4। আচ্ছা, এখন তোমার হচ্ছে কি, তাইলে কি লাস্টের এই 2টা যোগ করবো এখন 1 2 3। তাইলে 0.3 সমান, তাইলে আমি কি 0.3 লিখলি 0.3 এই, ঠিক আছে, 3 দিতে হতো না, বুঝলাম না। ঠিক আছে, এখন এটা এগুলো তো এভাবে বসে যাবে 0.4। হ্যাঁ, এখন আমার কি এই 2টা যোগ করবো না, তাহলে এটা উপরে যাবে, এই 2টা কি উপরে যাবে। কারণ কেন উপরে যাবে, কারণ কি 0.4 হচ্ছে 4 এর থেকে 0.6 বড় আমার 0.6। তাহলে এটা কি আমার 0.6 আর 0.4। ঠিক আছে, এই গেল। এই এখন হচ্ছে আমার কাজ হইলো আমার হচ্ছে কোডগুলো বসানো, মানে যে কোড বিটগুলো বা বাইনারি যে কোডগুলো ওগুলো বসানো। এখন আমি কি সবসময় শেষ থেকে আসবো। ঠিক আছে, তাহলে আমার কি ধরো তোমার এখানে কি এই তো ফার্স্টের যেহেতু, হ্যাঁ, একদম ফার্স্ট আমি কি শুরুতে 0 দিলাম, 1 দিলাম। ঠিক আছে, 6-এর কোড কত 0 1। ঠিক আছে, এই এরপরে আসো, পরের স্টেপে আসো। দাও 6 এর চাইল্ড কারা, মানে 6 কোথা থেকে, মানে 6 এর আর কোনো আছে শাখা আছে কিনা। দেখো 0.3 আর আসছে 6 থেকে আসছে না, তাহলে কি অড 0 6 এর 0, এখানে আর 0 বসলো। হ্যাঁ, গেল। এখন ও শুরুতে আসছে 0, পরে আসছে কি 1। বুঝছো,
এখন দেখো ওর কোনো চাইল্ড আছে? তাহলে ওর চাইল্ড আছে, তাহলে ওর চাইল্ড আইলে তাহলে এখানে আসলো 0 1 বসলো, 0 1 বসলো। হ্যাঁ এটা 0, এটা 1 হলো। ওর কোনো চাইল্ড আছে? আছে তো, তো এখান দিয়ে আসছে। হ্যাঁ তাহলে ওর চাইল্ড থাকলে আর তো ওর তো চাইল্ড নাই, তাহলে ওর যদি চাইল্ড থাকে তাহলে কি হবে? 0 1 0 0 1 0 0 1 0, তাহলে এটা কি 0 দেবে কি 1। এরপরে আসো ওর কোনো চাইল্ড আছে না, কিন্তু ওর কিন্তু চাইল্ড আছে, তাহলে আসি, তাহলে হবে কি 0 1 0 1 0 1 0 1 0 1 0 0 1 0 1, তাহলে এটা হবে 0 হবে কি 1। এখন দেখো এই তো গেছে। এখন দেখো আমার এইগুলো কিন্তু বসাইছি, ঠিক আছে? কারণ আমার এই মানে এইগুলার কোডগুলো বসাই দেবো। এগুলো কেমনে বসাবো দেখো, আমার আর কি 4 আছে না, 4-এর লাস্ট অবস্থান হিসেবে কোড কত ছিল এটা কেমনে দেখো 4, ওই এই 4-এর কি আমি এইখানে লিখছি না, এই 4-এরই তো এখানে লিখছি না, এই 4-এরই তো এখানে লিখছি, এই 4 আবার কোথায় লিখছি? এই জায়গায় লিখছি না, তাহলে কি 4-এর কোড হইবে কত? 1। আচ্ছা এখন হচ্ছে 3, এই 3 কই লিখছি? 0 0 এইখানে লিখছি, এই 3 কই লিখছি? এইখানে লিখছি, এই 3 কই লিখছি? এইখানে লিখছি, তাহলে ডবল 0, তাহলে কি ডবল 0। এই 1, এই 1 কই লিখছি? এখানে লিখছি। এরপর এই 1 কই লিখছি? দেখো এখান থেকে নিচে নামাইছিলাম না 1, মনে আছে? তুমি চাইলে একটু হালকা একটু যখন পরের স্টেপে যাও শুরুতে, তখন একটু হালকা অ্যারো দিয়ে বা নিজের বোঝার ক্ষেত্রে করে নিতে পারো। এই 1 এই 1 কি এখানে আছে, তাহলে এই 1 এর কোড কত? 1 1 0 1 1। এখন এই 1 কই আছে? এই তো। এরপর এটার কোড কত? 0 1 0 0 0 0 1 0। এই হচ্ছে আমার হচ্ছে কোডগুলো বের করা শেষ। এখন তোমার ধরো আমাদের একটা তাহলে কি আমার কি বলে সিম্বল প্রপার্টি দেওয়া আছে, ওগুলো দিয়ে আমরা কি হাফম্যান কোডের যে কোড, ওই কোডগুলো কিন্তু বের করতে পারছি, ঠিক আছে? এই যে P2 এর জন্য 1, P6 এর জন্য 0 0, মানে P1 এর জন্য 0 1 1, ঠিক আছে? এখন ধরো আমার একটা এনকোডেড স্ট্রিং দেওয়া আছে, এটা দিয়ে আমার কি ডিকোড করা লাগতে পারে। হ্যাঁ ডিকোডটা কীভাবে করবো আমরা? ডিকোড শুরুতে আসো 0, আমি এই লাইন দিয়ে দেখবো। হ্যাঁ 0, শুধুমাত্র 0 আছে কোথাও? না, শুধু 0 নাই। তাহলে না থাকলে আমি 1 ঘর বাড়াবো, তাহলে 0 1 0 1 আছে? 0 1 কিন্তু নাই, ঠিক আছে? দেখো 0 1 0 আছে? নাই। তাহলে 0 1 0 1 0 1 0 1 নাই। তাহলে 0 1 0 1 0 0 1 0 1 0 1 0 এটা আছে কিন্তু। তাইলে 0 1 0 0 1 0 1 0 এই পর্যন্ত। এতটুকু পরিবর্তে কি লিখতে পারি আমরা? P3। P3। হ্যাঁ এরপরে আসো আবার এইখান থেকে শুরু করবো। 0 0 আমার কোথায় আছে? মানে একদম শুধুমাত্র 0 নাই। 0 1 নাই। এবার কি 0 1 1? হ্যাঁ এটা আছে। 0 1 1 আছে কোথায় আমার? P1 এ আছে। তাহলে 0 1 1 এর পরিবর্তে আমরা কি লিখবো? ধর এতটার পরিবর্তে আমরা রাখলাম কি? P1। এখন আছে কি 1 1 আছে কোথাও? হ্যাঁ আছে, দেখো P2 তে। তাইলে P2। এরপর এই 1 গেল, এখন কি এই 1 আছে? শুধুমাত্র 1 আছে? হ্যাঁ P2। তাইলে মানে ডবল হইতে পারে P2। এবার আসো 0 0 আছে কোথাও? 0 না, শুধু 0 না। এবার কি 0 0 আছে? আছে P6। তাইলে P6। এমন একটা এনকোডেড স্ট্রিং দেয়া থাকবে, এটা আমরা কি ডিকোড করতে এইভাবে ডিকোড করব, ঠিক আছে? আচ্ছা তাইলে আমাদের কি আছে দেখো, এখানে হাফম্যান কোডিং এর সিম্বল দেয়া আছে, প্রবাবিলিটি দেয়া আছে। ওই দিয়ে আমরা সিম্বল প্রবাবিলিটি লাস্টের দিকে যোগাযোগ করে গেলাম। এরপরে কি মানে এবং এগুলো বসানোর ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে সবসময় বড় থেকে ছোট বসাবো, ঠিক আছে? এই বড় থেকে ছোট বসাবো। এরপরে কি মানে এই বিটগুলো বসাইলাম, এখান থেকে আমার কি একটা মানে প্রত্যেকটা সিম্বলের আন্ডারে আমার একটা তোমার হচ্ছে হাফম্যান কোড বা বাইনারি কোড আসলো, ঠিক আছে? ওই দিয়ে আমাদের যদি একটা এনকোডেড স্ট্রিং দেওয়া থাকে, এনকোডেড স্ট্রিং দিয়া আমরা হচ্ছে এই কোডের মাধ্যমে আমরা কি ডিকোডটা করতে পারবো, ঠিক আছে?